হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম ভেজিটেবল পরোটার রেসিপি। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি কমই উপকরণে ঘরোয়া পদ্ধতি তৈরি করে নিতে পারেন। এটি খেতে যতটা সুস্বাদু ততটাই সুস্বাস্থ্যকর। উপকরণের জন্য আমি নিয়েছি আস্ত একটা ডিম নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি গাজর, সেম একইভাবে কেটে আলু নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি নুন, আর নিয়েছি কিছুটা পরিমাণ আটা। পেঁয়াজ দিয়েছি গাজর, দিয়েছি আলু, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়েছি আস্ত ডিম, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি সব উপকরণকে জল দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে এসেছে। আমার ব্যাটারটি ঘনত্ব এভাবেই রাখতে হবে। এখন আমি চুলোতে ফ্রাইং প্যানটি বসিয়ে দিলাম। আমার ফ্রাইং প্যানটি গরম হয়ে আসছে। আমি এখন সেটাতে তেল দিয়ে দেব। আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি এখন সেই তেলটিকে পুরো ফ্রাইং প্যানটির মধ্যে লাগিয়ে দেব। এখন আমি সেটাতে ব্যাটারটা দিয়ে দেব। পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2 হাতে পরিমাণের মতো ব্যাটারটা দিয়ে দেব। সেটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আমার পরোটার একটা সাইড প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটি তুলে অপর সাইডটা পাল্টে দেব। দেখুন আমার পরোটাটির দুটো সাইড প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি সেটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে আমি সবকটি পরোটাকে একে একে তৈরি করে নেব। সেম একইভাবে আবারও আমি ব্যাটারটি দিয়ে দিলাম। আবারও সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটি তুলে দেখে নেব আমার পরোটাটির একটা সাইড প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এখন সেটাকে পাল্টে দেব। দেখুন আমার পরোটাটির একটা সাইড প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এখন সেটাকে অপর সাইডটি হওয়ার জন্য পাল্টে দিয়েছি। আমি একইভাবে আবারও
ঢাকনাটি দিয়ে দেব যাতে ভেতরে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। দেখুন আমার এই পরোটাটি তৈরি হয়ে আসছে। এখন আমি সেটাকে নামিয়ে নেব। সেম একইভাবে আমি আবারও সবকটি পরোটা তৈরি করে নেব। দেখুন আমার এই ভেজিটেবল পরোটাটি একে একে তৈরি করে নিয়েছি। এটি খেতে যতটা সুস্বাদু ততটাই সুস্বাস্থ্যকর। আপনারা সেটা বিকালের জলখাবার ও সকালের জলখাবারে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।